মহারানি চিকেন বানানোর জন্য কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস এই মশলাটা। সেটা গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা আর মৌরি দিয়ে বানিয়েছিলাম। 500 গ্রাম চিকেনের পরে আমি নুন আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কড়াইতে সাদা তেলের সাথে ঘি দিয়ে তাতে আমি দিয়েছিলাম কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো, একটা সুন্দর স্মেলের জন্য। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, আর তারপরে দিয়েছিলাম কাজু বাদাম বাটা, যেটা রান্নাটাকে খুব সুন্দর একটা টেক্সচার দেবে। তারপরে অ্যাড করে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। আর নুন তো মাংসে আগে থেকে অ্যাড করাই ছিল। ভালো করে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। খোলার পরে ওই যে মশলাটা বানিয়ে রাখা হয়েছিল, ওই মশলাটা দিয়ে কিছুটা দুধ অ্যাড করতে হবে। ওই স্পেশাল মশলাটাই কিন্তু এই মহারানি চিকেনকে মহারানি বানায়। রান্নাটা নামানোর আগে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আর ফুটন্ত ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আবার ওই স্পেশাল মশলাটা। লাস্টে আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একেবারে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মহারানি চিকেন। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে খুব সহজে এই সুন্দর রান্নাটা বানিয়ে সবার মন জিতে নিতে পারো, যেটা রুটি, পরোটা, নান সমস্ত কিছুর সাথে ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।